ঘর গোছাতে গিয়ে আজ সেলিব্রেশনটা খুঁজে পেলাম। 6 মাস আগে এই সেলিব্রেশনটা রেখে দিয়েছিলাম বইয়ের থাকে। ভাগনা জন্মদিনের সময় গিফটে পেয়েছিল, কিন্তু ভাগনা তো ছোট, তাই ওকে চকলেট দেওয়া হয় না। আমি আর দিদি খুব একটা চকলেট পছন্দই করি না। এতদিন তো এটার খোঁজই করিনি, আর যখন খুঁজে পেলাম তখন দেখি ডেটই এক্সপায়ার হয়ে গেছে। এবার তো ফেলে দিতে হবে, আর ফেলে দেওয়ার সময় ভীষণই খারাপ লাগছিল। আগে যদি চোখে পড়তো কোনো বাচ্চাকে দিয়ে দিতে পারতাম। কাজের মাঝে ডিম সিদ্ধটা খেয়ে নিলাম, যেহেতু হাতের ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। এইদিকে দেখি বাবা বাজার এনে রেখে দিয়েছে। আমি যে ঠিক কতদিন পর বাজার গুছাচ্ছি সেটা আমি ঠিকভাবে বলছি। ছোটবেলায় আমার বাজার গুছাতে ভীষণই ভালো লাগতো, শুধু তাই না, সাথে সব কাজ করতেই ভালো লাগতো। বড় হওয়ার পর যত কাজে ফাঁকি দেওয়া যায় ততই ভালো লাগে। ছোটবেলায় না কাজ করতে আমার এত ভালো লাগতো বলে বোঝাতে পারতাম না। সকালবেলা উঠেই আগে উঠোন ঝাড় দিতাম। মা বাবা বলতো এত কাজ তোকে করতে হবে না। আর এখন কাজ করি না জন্য সকাল থেকে রাত অব্দি বকা খেতে খেতে দিন পার হচ্ছে। সারাদিন তো অনেক কাজ করলাম, স্নান করে পুজো দিয়ে একটু রেস্ট নিলাম, আর রাত্রেবেলা শুরু হলো আমার সেই দুঃখের দিন। যেহেতু সামনেই আমার এক্সাম, এবার তো পড়তে বসতেই হবে। জানো তো, এতদিন ভাবতাম আজ পড়তে বসবো, কাল পড়তে বসবো, আর কাল করতে করতে পরীক্ষার আর 7 দিন বাকি। এখন মনে হচ্ছে আরো একটা মাস সময় পেলে কতই না পড়তাম। এই ব্যাপারটা তোমাদের পড়াশোনার লাইফে কার কার হয়েছে জানিও তো আমাকে। রাতে যেহেতু পড়লাম, ভাবলাম সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠবো, আর সকালবেলায় আমার চলে আসতে লাগলো ফার্মে। তোমরা তো অনেকেই জানো আমাদের বাড়িতে মুরগির ফার্ম আছে। আমি ফার্মে যে খুব একটা আসি তাও না, তবে যেদিন যেদিন মা ব্যস্ত থাকে সেদিন আমার এসে কাজ করতে হয়। ডিমগুলো গুছিয়ে নিলাম, এবার একটু বাইরে আসলাম হাওয়া খাওয়া বলে। আর এই যে হলো আমার পার্টনাররা, যেহেতু মা ছিল না তাই আমার ওদের সাথে কথা বলে কাটাতে লাগলো। আমার তো কাজ শেষ, এবার আমি হাসি মুখে যাচ্ছি বাড়ি। কিন্তু আমার এত পরিশ্রম হয়েছে সেটা তোমাদেরকে বললে হয়তো বুঝবে না তোমরা। আর এই পরিশ্রমটা মাকে রোজ রোজ করতে হয়।